নজর রাখবো রাস্তার অধিকার দাও ফিরিয়ে রাস্তা। বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, নিউজ 18 বাংলা সেখানে পৌঁছে যায় এবং আমরা সাধারণ মানুষের পাশে রয়েছি, আপনাদের অধিকারের পাশে রয়েছি। আর তাই আমাদের খবরের জেরে বদলালো ছবিটা, সমস্যার সমাধান হলো, কারণ আমরা খবর দেখাই সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য। বরানগরে বিভিন্ন জায়গায় পুলিশ অভিযানও চালালো আমাদের খবরের জেরে। কি দেখিয়েছিলাম ছবি আমরা, দেখুন সেই ছবি। রাস্তায় মরণ ফাঁদ, রাস্তা জুড়ে পাথর বালি, রীতিমতো অভিশাপ যেন। শনিবার বরানগরে 2 শিশুর প্রাণ পর্যন্ত চলে গেল এই ঘটনায়। প্রমোটারদের বিরুদ্ধে বরানগরবাসীর ক্ষোভ, আর খবরের জেরে পুলিশও পৌঁছে যাচ্ছে। আপনার রাস্তা, আপনার অধিকার, মানুষের অধিকারের পাশে নিউজ 18 বাংলা। অসুবিধা হলেও কিছু করে না, এক এক সময় তো রাস্তা বন্ধ হয়ে যায়, আমাদের ঘুরে যেতে হয়। কিছু করার নেই। কতদিন ধরে এরকম অবস্থা? অনেক দিন ধরে কারা করছে এগুলো? প্রমোটাররা করছে। অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে, বললে শুনবে না। বিল্ডার্সদের ব্যবসা হয়ে গেছে। অসুবিধা হয় যে বড় গাড়ি গেলে সাইড দিয়ে মানে দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে থেকে গাড়িটা তার যাবে তারপরে তো, নালে তো এই যে বাচ্চা নিয়ে আমি যাবো, এগুলো তো বালি টনচিপ এগুলো তো থাকেই দেখি। দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, ওই রাস্তাটা দিয়ে যাওয়া যায় না। বরানগর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এমএসএমই রোড, যেই রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই রোডে দেখা যাচ্ছে রোড দখল করে সেখানে কিন্তু পড়ে রয়েছে যত্রতত্র ইট, বালি, সিমেন্ট, ইমারতি দ্রব্য। এবং যে সমস্ত ব্যবসায়ী যারা প্রমোটার, তারা এভাবেই রাস্তার দুধারে এইভাবেই ইমারতি দ্রব্য ফেলে তারা ব্যবসা চালাচ্ছেন। মানুষ চলাফেরা করতে পারছেন না, কারণ এখানে চলাফেরা করতে রাস্তা যেহেতু একদম ছোট হয়ে যাচ্ছে এই ইমারতি দ্রব্য ফেলার ফলে, সে কারণে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার শিকারও করতে হচ্ছে এলাকার মানুষজনদের। এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে বরানগর থানা পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে এসছেন এবং ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু পুরো বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখছেন, যে তারা ছবি তুলছেন যে এই যে পুরো গোটা ঘটনা, এই যে অবৈধভাবে কারা দিনের পর দিন এইভাবে তারা ব্যবসা করছেন, মানুষের হয়রানির শিকার হতে হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, সেই জায়গাতে কবে হুঁশ ফিরবে এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের এবং প্রমোটারদের, সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। ইতিমধ্যে পদক্ষেপ নিচ্ছে বরানগর থানার পুলিশ। বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। শনিবার বরানগরে দুর্ঘটনায় মৃত্যু 2 শিশুর। বিটি রোডে একেবারে ডাই করে রাখা পাথরকুচি, আর সেখানে স্কুটারের চাকা পিছলে লরির চাকায় পিষে প্রাণ যায় ভাই বোনের। শুধু বরানগর নয়, বিভিন্ন জায়গাতে রাস্তা জুড়ে ইট, বালি, পাথরকুচি। সেই খবর তুলে ধরছি আমরা নিউজ 18 বাংলার খবরে। সাধুবাদ মৃত 2 শিশুর পরিবারের। हम तो यही देखना चाहेंगे कि अगर आपके थ्रू से, आपके चैनल के थ्रू से अगर ये चीज अच्छा से हो जा रहा है, ये सब गिट्टी और ये सब रास्ता में रोड एक्सीडेंट होना कम हो जा रहा है, तो मेरे लिए बहुत अच्छी बात है। क्योंकि मेरे को यही लगेगा कि कम से कम मेरा बच्चा का जान गया, लेकिन दूसरे का तो बच्चा सेफ रहेगा। और तो कोई हमको नहीं चाहिए भैया, दूसरे का बच्चा चाहे जो भी कोई हो, वो तो सेफ रहना चाहिए ना। आप लोग जो करना चाह रहे हैं न्यूज 18 बांग्ला, आप लोग बहुत अच्छा कर रहे हैं। एंड ये कैंपेनिंग अगर आप लोग करिएगा तो हम लोग के लिए बहुत अच्छा है। বরানগরের ছবিটা তো দেখছিলেন, বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখবো, জেলাগুলোর দিকে একটু নজর রাখি। পূর্ব মেদিনীপুরের এগরা, সেখানে যদি ছবি দেখি, এগরা বাজকুল সড়ক, সেখানে ইট, বালি, পাথর একেবারে ঢিবি করে রাখা ছিল। দেখুন ছবিটা ঠিক এরকম ছিল। একদিন দুদিন নয়, দীর্ঘ দিন ধরে ইট, পাথর, বালি জমিয়ে রাখার অভিযোগ ছিল। এতে কি হচ্ছিল? যানজট বাড়ছিল, দুর্ভোগ বাড়ছিল, দুর্ঘটনা বাড়ছিল। আমরা খবর দেখালাম, আর আমাদের খবরের জেরেই রাস্তার অধিকার দাও ফিরিয়ে রাস্তা। সমস্যার সমাধান হলো, সরল ইট, বালি, পাথর। আপনার রাস্তা, আপনার অধিকার, মানুষের অধিকারের পাশে আমরা নিউজ 18 বাংলা। করলে তো রাস্তার পর দেশে গাড়ি খালি করে চলে যাবে, মানে বলবো আমাদের যোগাযোগ করবো। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এগরা বাজকুল রাজ্য সড়কের মোহাম্মদপুর এলাকা। আর আমার ঠিক পেছন পাশে এই রাজ্য সড়কের উপরে রয়েছে, দেখানোর চেষ্টা করব একেবারে বালি, যে সমস্ত বালি, ফুটপাত তো দখলই রয়েছে, একেবারে ফুটপাত দখলের পাশাপাশি পিচ রাস্তাও প্রায় এখান থেকে পুরো একেবারে 3 ফুট দখল করে রেখেছে। এই গুরুত্বপূর্ণ রাস্তার উপর দিয়ে প্রায়শই যাতায়াতের মানুষের ইমারতি দ্রব্য স্তূপ এখানে রয়েছে।
প্রায়শই এই রাস্তায় দুর্ঘটনা ঘটে থাকে। পূর্ব মেদিনীপুর পটাশপুর থেকে পঙ্কজ দাসরথী, নিউজ 18 বাংলা। আরো ছবি দেখাবো আপনাদের। 20 ফিটের রাস্তা, সে রাস্তা দেখলে অবাক হবেন। তার অর্ধেকটা প্রায় 10 ফিট ইট বালি পাথর। হ্যাঁ, শহর কলকাতায় টলিগঞ্জের ছবি দেখাবো। 97 নম্বর ওয়ার্ডে দেখুন মুর অ্যাভিনিউ এর অবস্থাটা ঠিক কি। গাড়ি যাতায়াতের জায়গা নেই, ঝুঁকি নিয়ে পথচারীদের যেতে হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কা কি এখানে কোনোভাবে উড়িয়ে দেওয়া যায়? না, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপনার রাস্তা, আপনার অধিকার। মানুষের অধিকারের পাশে আমরা, নিউজ 18 বাংলা। দেখুন মুর অ্যাভিনিউয়ের কি ছবি। কলকাতার 97 নম্বর ওয়ার্ড, 20 ফিটের রাস্তা, কিন্তু মানুষের যাওয়ার জন্য অবাধ জায়গা। কিন্তু তার যদি অর্ধেক রাস্তায় এরকম অবস্থা থাকে, তাহলে কি করে সাধারণ মানুষ চলাফেরা করবে? দুর্ঘটনা বাড়বে বই কি, আশঙ্কা বাড়বে বই কি। অর্ধেকটাই তো ইট বালি পাথর। কলকাতার 97 নম্বর ওয়ার্ডের মুর অ্যাভিনিউয়ের ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন, গাড়ি যাতায়াতের জায়গাও ঠিক করে নেই, ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে পথচারীদের। বিভৎস অসুবিধায় যে কোনো লোক পরে মরে যেতে পারে। হ্যাঁ, হতে পারে তো, পাতে স্লিপ করছে তো। সরকারের উচিত এই ব্যবস্থা করার, ফাইন করে একে যা কিছু করার সেটা করবে সরকার, করা উচিত। না, এটা তো অন্যায়। তাও ধরুন 20-25 ফিট হবে, 10 ফুট দখল। এসব যে যার জোর মুল্লুক, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। কত বাচ্চা আছে, স্কুল আছে। 1 সেপ্টেম্বর থেকে ফাইন চালু হবে। হোক, ওটা উচিত তো, হওয়া উচিত। রাস্তায় তো রাখা উচিত না, অসুবিধা হচ্ছে নিশ্চয়ই, সবারই অসুবিধা হচ্ছে, অবশ্যই। লোকের তো অসুবিধা হবেই, ওই রাস্তায় পড়ে আছে, জাম হচ্ছে। হ্যাঁ, পাথর পড়লে তো ছিটকাবেই, রাস্তায় গাড়ি গেলে তখন ছিটকে যাচ্ছে। পড়ে তো আছে কতদিন ধরে, অনেকদিন ধরেই পড়ে আছে। ভিতরটা মাটি কাটা হয়েছে বলে রাখতে পারিনি। ওই এই প্রথম এটা তো আমাদেরকে বাইরে রাখতে হবে না। এবার আমরা ঢোকাবো, এবার যত মাল পড়বে সব ভিতরে। না, আর রাস্তা রাখবো না। না না না, হয় কিন্তু কি করবো, আমাদেরও তো দেখতে হবে একটু না। আমার যতক্ষণ মাটি কাটা থাকবে ওই জন্য আমরা রাখতে পারবো না। মানিক বন্দ্যোপাধ্যায় সরণিতে আমরা দাঁড়িয়ে আছি, আর এখানেই পাথর রাখা আছে প্রায় 20 ফুটের রাস্তা, এবং সেই 20 ফিটের রাস্তার প্রায় অর্ধেকটাই, অর্থাৎ প্রায় 6 থেকে 8 ফিট তার বেশি হবে। আমরা একবার পা দিয়ে মেপে দেখব যে এই জায়গার সোজাসুজি আমরা একটু হেঁটে যাই, এই ফাঁকা জায়গা। এবার এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ প্রায় এই রাস্তার ফুটপাত পর্যন্ত প্রায় 10 ফুট রাস্তা ব্লক। এভাবেই কোথাও বালি, কোথাও বা আবার পাথর রাখা আছে। অর্থাৎ আমরা পায়ে পায়ে মেপে দেখালাম যে 20 ফুট রাস্তা, সেই 20 ফুট রাস্তার প্রায় 10 ফুট এখানে প্রায় দখল, 8 থেকে 10 ফুট দখল হয়ে আছে। বৃষ্টির জন্য এখানে মাটি কাটার কাজ চলছে, সেই কারণে রাস্তায়, কিন্তু দুর্ঘটনা ঘটলে সেই দায় নেবে কে? নেতাজিনগর গাছতলার কাছেই গুরুত্বপূর্ণ এই রাস্তা, আর সেই রাস্তাতেই এভাবেই দখল করে বিল্ডিং মেটেরিয়ালস রাখা হয়েছে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।